একই পদ্ধতিতে একই সুরে জামাত ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাই রাজপথে রাজনীতির মোড় ঘুরিয়ে দিচ্ছে। আসলে জামাত চরমোনাইয়ের মধ্যে ইনফরমাল ঐক্য হয়ে গিয়েছে। এজন্যে দেখবেন যে বিভিন্ন বোন অফ কন্টেনশনে জামাত ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের পজিশন একদম একই সুর, পার্থক্য নেই। আপনি বুঝতে পারবেন না যে এই বক্তব্যটা কার বক্তব্য, জামাতের না চরমোনাইয়ের, একদম মিলে যাচ্ছে। যেমন হ্যাঁ, কোথাও কোথাও আগে চরমোনাই বক্তব্য দিচ্ছে সেটা অনুসরণ করছে জামাত, কোথাও আগে জামাত দিচ্ছে সেটা অনুসরণ করছে চরমোনাই, কিন্তু তাদের ভিতরে ভিতরে আলোচনা চলছে বা কোনো একটা বিষয় মত প্রকাশ বা সিদ্ধান্ত জানানোর আগে জামাত চরমোনাই ভিতরে ভিতরে আলোচনা করে, এটা বোঝা যায়। যেমন ইউনুস তারেক লন্ডন বৈঠকের পর যে প্রতিক্রিয়া, সেখানে জামাতের প্রতিক্রিয়া এবং চরমোনাইয়ের প্রতিক্রিয়ার মধ্যে কোনো পার্থক্য নেই। তারা উভয়ই এই বৈঠক নিয়ে আপত্তি করেছেন, যৌথ বিবৃতি নিয়ে আপত্তি করেছেন, প্রায় একই সুর, কোনো পার্থক্য নেই। মৌলিকভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশের অফিসিয়াল স্টেটমেন্ট এবং জামাত ইসলামের অফিসিয়াল স্টেটমেন্টের মধ্যে কোনো পার্থক্যই দেখিনি, একই কথা। যদিও বিএনপি গালাগালি করছে বা বিএনপি সমালোচনা করছে জামাতের স্টেটমেন্টের, কারণ জামাত বড়, তাদেরটা চোখে পড়ে, কিন্তু সুর কিন্তু একই, মানে ঐক্য হয়ে গিয়েছে, এটাই হচ্ছে কথা। দর্শক, সংস্কার ও গণহত্যার বিচার নিশ্চিত করে নির্বাচন দিতে হবে, একথা বলেছেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, জামাত ইসলামী। একই সময়, প্রায় কাছাকাছি সময়ে চরমোনাই পীর সাহেব জনাব সৈয়দ মুফতি সৈয়দ রেজাউল করিম, তিনি বলেছেন সংস্কার ও গণহত্যার বিচার করে তারপরে নির্বাচন করতে হবে। কোনো পার্থক্যই নেই বক্তব্যের মধ্যে, একই সুরে বক্তব্য। আবার তাদের মানহাজও এক, পদ্ধতিও এক। যেমন জামাত ইসলামী 21 জুন সমাবেশ করবে ঢাকায়, সংস্কারের পক্ষে, বিচারের পক্ষে। চরমোনাই 28 জুন সমাবেশ করবে ঢাকায়, সংস্কারের পক্ষে, বিচারের পক্ষে। তো জামাত চরমোনাই একসাথে মাঠে না নামলো, ঐক্য হয়ে গিয়েছে এবং তাদের সুর পদ্ধতি কিন্তু এক, মানে ভিতরে ভিতরে তারা আলোচনা করে একই রকমের অ্যাসেম্বল বক্তব্য দেয়, একই রকমের কর্মসূচি দেয়। তো এটা বাংলাদেশের রাজনীতির জন্য একটা মাহেন্দ্রক্ষণ, ইসলামপন্থীদের বিরাট ঐক্যের সুবাতাস, যে ঐক্যের আগেই এক ধরনের ঐক্য আমরা দেখতে পাচ্ছি। তারা একই লাইনে চলে এসেছে, পরিস্থিতি তাদেরকে এক লাইনে নিয়ে এসেছে এবং উভয় দলের মধ্যে আন্তরিকতা, বিশেষ করে জামাত বরাবরের মতোই আন্তরিক, তাদের কোনো আপত্তি নেই কারোর সাথে জোট করতে। তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবার যথেষ্ট ইতিবাচক ভূমিকা পালন করেছে, জামাতকে বিভিন্ন জায়গায় ডেকেছে, ঐক্যের জন্য তারা নিরলস চেষ্টা করেছে, এখনো চালিয়ে যাচ্ছে। রাষ্ট্রের মৌলিক সংস্কার ও গণহত্যার বিচার নিশ্চিত করে নির্বাচনের আয়োজন করতে হবে বলে মন্তব্য করেছেন জামাত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগর দক্ষিণ সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। রাজধানীর একটা ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। একই দিনে পীর সাহেব চেয়ারম্যানের বক্তব্য শুনলে আপনি পার্থক্য করতে পারবেন না যে এই দুই দলের বক্তব্য। এই জামাত নেতা বলেন, একক কোনো দলের প্রতি আনুগত্যশীল না হয়ে জনগণের আকাঙ্ক্ষা বুঝে রাষ্ট্রের মৌলিক সংস্কার ও গণহত্যার বিচার নিশ্চিত করে একটি অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করতে হবে। এটা এক প্রকার হুঁশিয়ারি। এই সেন্টেন্সটার তাৎপর্য হচ্ছে যে বিএনপির কথায় না নেচে, বিএনপির কথায় অত সম্মান না দেখিয়ে সব দলের প্রতি নিরপেক্ষভাবে আপনাদের আচরণ করতে হবে। এই যে লন্ডন বৈঠক করেছে, এই প্রেক্ষাপটে শফিকুল ইসলাম মাসুদের এই বক্তব্য যে একক কোনো দলের প্রতি আনুগত্যশীল না হয়। দেখেন, একটা হচ্ছে যে একক কোনো দলের প্রতি অনুকম্পা দেখানো, কিন্তু এখন এই সরকার এমনভাবে বৈঠক করে, এমনভাবে ইউনুস এগিয়ে গেল বা খলিলুর রহমান এবং প্রেস সচিব শফিকুল আলম তারেক রহমানকে এগিয়ে আনতে গেল, মনে হয় যেন যে এদের সার আসছে। ইউনুস তো সাধারণত নরেন্দ্র মোদীকেও এত সম্মান দেখায় না যেটা তারেক রহমানকে দেখিয়েছে। এটা তো আনুগত্যশীল হওয়া না, এটা আনুগত্যশীল হওয়ার তো কিছু নেই। এটা সরকার প্রধানের সাথে পলিটিক্যাল পার্টির নেতার বৈঠক, ইউনুস বসে থাকবেন, সেখানে আসবেন, দাঁড়িয়ে হ্যান্ডশেক করবেন, কিন্তু ইউনুস দরজায় চলে গেছেন। মানে এটা ভদ্রতা, কার্টেজি। আমরা সব কার্টেজিকে রেসপেক্ট করি রাজনীতিতে,
কিন্তু এটা অতিমাত্রায় কার্টেজি কিন্তু আবার সন্দেহের লক্ষণ। বলে না যে অতি ভক্তি চোরের লক্ষণ, তো এটা চোরের লক্ষণ। যে এখানে বর্তমান সরকারের সাথে ভবিষ্যৎ সরকারের কোনো কথিত ভবিষ্যৎ সরকারের সাথে কোনো সমঝোতা কিনা, এই প্রশ্ন থেকেই যায়। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেন, 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর গণতন্ত্রকামী সব দলের মতামতের ভিত্তিতে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এই সরকারের দায়িত্ব ছিল সংস্কার, গণহত্যার বিচার, একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা। এখন এই দেখেন, এই পীর সাহেব চরমনের বক্তব্য এবং শফিকুল ইসলাম মাসুদের বক্তব্য একই সুরে, যে দায়িত্ব ছিল এইটা, কিন্তু এখন তারা বিএনপিকে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা এনে দেওয়ার একটা চেষ্টা করছে সরকারে কেউ। এটা হতে দেয়া হবে না। কি আলোচনা হয়েছে আপনাদের ভিতরে, এটা আপনাদেরকে বলতে হবে, ক্লারিফাই করতে হবে। ভেতরে ভিতরে ইউনূসকে রাষ্ট্রপতি করার প্রস্তাব দিয়েছে কিনা সেটা বলতে হবে। আর রাষ্ট্রপতি করার প্রস্তাব দিলে সেটা তো অনৈতিক, সে নির্বাচন সুষ্ঠু হবে না। কারণ যে দল ক্ষমতা আসলে ইউনূস রাষ্ট্রপতি হবেন, সেই দলকে দিয়ে ইউনূস ক্ষমতা এনে দেওয়ার চেষ্টা করবেন, এই প্রশ্ন করতে পারে যে কেউ। অতএব দর্শক, ওই দিকটাকে ইঙ্গিত করেই শফিকুল ইসলাম মাসুদ বক্তব্য দিচ্ছেন, ওই দিকটাকে ইঙ্গিত করেই ডক্টর রেজাউল করিম বক্তব্য দিচ্ছেন, পীর সাহেব চরমনাই রেজাউল করিম বক্তব্য দিচ্ছেন। দেখেন, পীর সাহেব চরমনাই কিন্তু এই শফিকুল ইসলাম মাসুদদের অত্যন্ত স্নেহ করেন। পীর সাহেব চরমনাই আসলে একজন যথাযথ মুরব্বী। আমি দেখেছি যে শিবিরের ছেলেরা গেলে, এছাড়া আমার অত্যন্ত স্নেহের ভাই ডক্টর ফয়জুল হককে আপনারা চেনেন, তিনি গেলে বা যে কেউ গেলে তাকে মাথায় হাত বুলিয়ে দোয়া করে দেন, তাকে যেভাবে স্নেহ করেন। কিংবা আপনারা দেখেছেন যে সৌদি আরবে হজের সময় আমাদের শামীম সাইদি বা এদের সাথে যে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক, আন্তরিকতা, মানে আসলেই ইসলামপন্থীর একজন অভিভাবক পেয়েছে, একজন পীর, একজন অভিভাবক। তিনি তরিকতপন্থীদের, তার মুরিদদের অভিভাবক, এদেশের ইসলামপন্থী রাজনীতিবিদদের অভিভাবক। মানে এই যে জিনিসটা, জাস্ট কিছু না, তার যে সহজ সরল চেহারা। দেখেন, আমরা যখন চরমনায় প্রচন্ড সমালোচনা করতাম, শায়েখে চরমনাই ফয়জুল করিমের সমালোচনা করতাম, কিন্তু কখনো এই পীর সাহেব চরমনাই রেজাউল করিমের তার প্রতি অসম্মানজনক কোনো শব্দ আমরা কখনো ব্যবহার করিনি। কিন্তু ফয়জুল করিমের বিরুদ্ধে কিন্তু কঠোর শব্দ চয়ন করেছি, প্রয়োজনে ভবিষ্যতেও করব। কিন্তু সৈয়দ রেজাউল করিম আমাদের কাছে স্পেশালি সম্মানের পাত্র ছিলেন। এই জিনিসটা আমাকে ইমপ্রেস করে। তিনি যখন, তার সাথে যখন কেউ দেখা করে, আমিও দেখা করবো ইনশাল্লাহ সুযোগ পেলে, আমাকে ভালোভাবেই চেনেন, যখন মাথায় হাত বুলিয়ে একটু দোয়া করে দেন, মানে এটা মনে হয় যেন যে বিশাল কিছু, একটা অভিভাবক সুলভ আচরণ, একটা আস্থার জায়গা। তার যে সরলতা বা তার যে দোয়া, এটা তরুণ প্রজন্মের জন্য, ইসলামপন্থী তরুণদের জন্য একটা বড় অর্জন। এই রেজাউল করিমরা, এই শফিকুল ইসলাম মাসুদরা, এরা এখন একই সুরে একই পদ্ধতিতে কথা বলছে, কাজ করছে। তারা সংস্কার ও বিচারের পক্ষে অনড়, এবং এই সংস্কার বিচার আদায় করতে তাদের পদ্ধতিও একদম সেম। এর মানে এক প্রকার ঐক্য কিন্তু অলরেডি হয়ে গেছে।